খাবো জবরদখল উচ্ছেদ ঘিরে এলাকায় উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, মাইথন, ঝাড়খণ্ডের মাইথনের বনক্ষেত্র। জবরদখল উচ্ছেদকে ঘিরে এলাকায় উত্তেজনা। ডিবিসির উচ্ছেদে চলে বিক্ষোভ। ডিভিসির উচ্ছেদে বিক্ষোভে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। কি পরিস্থিতি রয়েছে, কেন এই উত্তেজনা সৃষ্টি হলো, ঠিক পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। দীপক আমাদের সঙ্গে রয়েছে। দীপক, একটু ঘটনার সূত্রপাত কোন জায়গায়, কেন এই বিক্ষোভ শুরু হলো? দেখো, একেবারে ডিবিসি কর্তৃপক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল, যারা ডিবিসি জমিতে দখল করে রয়েছে, বসবাস করছে, অথচ দোকানদারদেরকে যারা ডিবিসি জমিতে দোকান করে ব্যবসা চালাচ্ছে, তাদেরকে সেই ডিবিসি জমি খালি করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এই নির্দেশিকা শুধু একবার না, একাধিকবার জারি করা হয়েছে, এমনটাই দাবি ডিবিসি কর্তৃপক্ষের। এই নির্দেশিকা না মানার ফলেই আজ ডিবিসি কর্তৃপক্ষ সিআইএসএফ বাহিনীকে নিয়ে পরে উচ্ছেদ অভিযানে নামতে যায় এবং উচ্ছেদ অভিযানে নামতে গিয়ে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। একেবারে ডিবিসির যারা আধিকারিকরা ছিল এবং সিআইএসএফ বাহিনীকে লক্ষ্য করে ঢিল, ইট, পাথর ছুটতে শুরু করে এবং পাল্টা সিআইএসএফ বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে হয়। একেবারে আভাস ছিল না ডিবিসি কর্তৃপক্ষের কাছে যে এই ধরনের উচ্ছেদ অভিযানে নামতে গিয়ে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে। না হলে ডিবিসি বাড়তি বাহিনী সেইখানে মোতায়েন করতো, তারপরেই উচ্ছেদ অভিযানে নামতো, এমনটা জানাচ্ছে ডিবিসি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কি তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছে, সেইখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, এখন যদি ডিবিসি তাদেরকে সরিয়ে দেয় তাহলে যাবে কোথায়? এই নিয়ে যখন ডিবিসি দপ্তরে বিক্ষোভ দেখাতে যায়, সেইখানেও ঠিক একইভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। সেইখানেও সিআইএসএফ বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে এবং পাল্টা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ দীপক।